আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিন, ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাঝে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরান ইসরায়েল সংঘাতের সংখ্যা বিশ্ববাজারে তেলের দাম বাড়ল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম এক লাফে 1% বেশি বেড়েছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর ছড়ানোর পরে এই দাম বৃদ্ধি পেয়েছে, খবর রয়টার্সের। এরপর জানাবো, রাজ্যের পাওনা আটকে রাখার অভিযোগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তামিলনাড়ু রাজ্যে মামলা। প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ এনে ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। তাদের অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষানীতি না মানায় রাজ্যের পাওনা টাকা আটকে রাখা হয়েছে। জন্য 2024-25 অর্থ বছরে রাজ্য পুরো শিক্ষা প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। এদিকে চিকেন নেক নিয়ে সতর্ক বার্তা। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চিকেন নেক এলাকায় অনুপ্রবেশ রুখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বার্তা দিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফরে উত্তরবঙ্গে গিয়ে মমতা বলেছেন, সীমান্তবর্তী জেলাগুলো খুবই স্পর্শকাতর। সীমান্ত এলাকায় সজাগ থাকতে হবে, বাইরে থেকে কেউ এসে যেন আশ্রয় না নিতে পারে। এবারে জানাবো, বন্দুকযুদ্ধে ভারতীয় জওয়ানসহ নিহত 18। ভারতের মধ্য অঞ্চলেও ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত 27 জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। পাশাপাশি জেলা রিজার্ভ গার্ডের জিআরজি একজন জওয়ান নিহত হয়েছে। আজ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, দুর্নীতি না করার অঙ্গীকারসহ নতুন শপথ শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে পুরানো শপথের বদলে নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সামনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, দুর্নীতি না করা এবং সেবার মানসিকতা গড়ে তুলতেই উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাতের সংখ্যা বিশ্ববাজারে বেড়ে গেল তেলের দাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম 1 লাফে 1% বেশি বেড়েছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর ছড়ানোর পরই এই দাম বৃদ্ধি পেয়েছে, খবর রয়টার্সের। বুধবার 21 মে সকালে ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $66.61 পৌঁছায়, যা আগের তুলনায় 79 সেন্ট বা 1.2% বেশি। একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাসে তেলের দাম বেড়েছে $62.85, যা 82 সেন্ট বা 1.3% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলে হামলা চালালে ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সৌদি আরব, কুয়েত, ইরাক ও আমিরাত থেকেও তেল পাঠানো কঠিন হয়ে যাবে। ইরান ওপেকভুক্ত দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। দেশটি প্রতিদিন 15 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে থাকে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, কিন্তু এখনও কোনো সমাধান হয়নি। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত কিছুটা বেড়েছে, তবে পেট্রোল ও ডিজেল জাতীয় জ্বালানি মজুত কমেছে। এ কারণে বাজারে এখনও অনিশ্চয়তা রয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে তামিলনাড়ু রাজ্যে মামলা। রাজ্যের পাওনা আটকে রাখার অভিযোগ। প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ এনে ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। তাদের অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষানীতি না মানায় রাজ্যের পাওনা টাকা আটকে রাখা হয়েছে। এর জন্য 2024-25 অর্থ বছরে রাজ্যে পুরো শিক্ষা প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তামিলনাড়ুর
ডিএমকে কংগ্রেস জোট সরকারের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। প্রায় প্রতিদিনই রাজ্যপাল আর এনআর রবির সঙ্গে রাজ্যে সরকারের ঝগড়া হচ্ছে। একাধিক বিলে সম্মতি না দিলেও ফেলে রাখার জন্য তামিলনাড়ু সরকার এর আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ওই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাজ্যপাল ও রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকাল বিলে সই না করে থাকতে পারবেন না। 3 মাসের মধ্যে বিলে সম্মতি না দিলে ওই বিল পাশ হয়েছে বলে ধরে নেওয়া হবে। তবে সেই রায় ঘিরে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা জানতে চেয়েছে। এবারের মামলা যে সমস্যা তার জন্য তার সূত্রপাত অবশ্য 2020 সালে ওই বছর নরেন্দ্র মোদীর সরকার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করে। সেই নীতিতে প্রতি রাজ্যে সরকারি বিদ্যালয়ে 3টি ভাষার শেখার উপর জোর দেওয়া হয়। স্থানীয় ভাষা ইংরেজি সঙ্গে হিন্দি শেখা বাধ্যতামূলক করা হয়। তামিলনাড়ু সরকার এভাবে জবরদস্তি হিন্দি চাপানোর বিরোধিতা করে। ত্রিভাষা নীতি রূপায়ণের মধ্য দিয়ে জোর করে হিন্দি চাপানোর অভিযোগ আনে কেন্দ্রের বিরুদ্ধে। এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন অন্য অহিন্দিভাষী রাজ্যগুলোকেও শামিল করেন। চিকেন নেক নিয়ে সতর্ক মমতা। ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে চিকেন নেক এলাকায় অনুপ্রবেশ রুখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বার্তা দিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফরে উত্তরবঙ্গে গিয়ে মমতা বলেন, সীমান্তবর্তী জেলাগুলো খুবই স্পর্শকাতর। সীমান্ত এলাকায় সজাগ থাকতে হবে। বাইরে থেকে কেউ এসে যেন আশ্রয় না নিতে পারে। বুধবার 21শে মে সফরের শেষ দিনে শিলিগুড়ি প্রশাসনিক ভবনের উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি শুনেছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ বা অন্য জায়গা থেকে বিভিন্ন এলাকায় ঢুকছে। আমাদের দলের সমর্থকদের কাছ থেকে, সরকারি কর্মকর্তাদের থেকেও বিভিন্ন তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমি পুলিশকে বলবো, সাবধান হন, বাইরের থেকে কেউ যাতে আশ্রয় নিতে না পারে। তেমনি মিথ্যা কথা বলে যারা মানুষের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সে বিষয়ে সতর্ক থাকবেন। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক পদে থাকা সবাইকে সতর্ক করে মমতা বলেছেন, আপনারা নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি না হয়। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের সাথে 4-5টা দেশের সীমান্ত রয়েছে। তাই আপনাদের এলাকাগুলো বেশি স্পর্শকাতর, ফলে আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। দুর্নীতি না করার অঙ্গীকার সহ নতুন শপথ শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশ, পুরনো শপথের বদলে নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, দুর্নীতি না করা ও সেবার মানসিকতা গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ মাধ্যমিক ও উচ্চ বিভাগের উপসচিব প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিদিন সকালে সমাবেশে শিক্ষার্থীরা, এখন থেকে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় এবং দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন আমাদের বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমিন। শপথ পাঠ করবে। প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে এবং উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন নৈতিকভাবে সমৃদ্ধ, আত্মমর্যাদা সম্পন্ন এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠান, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসন, জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এবং তা দ্রুত বাংলাদেশে গেজেট প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরেও পাঠানো হয়েছে।